হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো আগে আমি তোমাদের একটা কোশ্চেন করব, তারপর আমরা আস্তে আস্তে আমাদের টপিকে ঢুকবো। এটা কি আমাদের বেসিক গ্রামার সিরিজ পার্ট 2। আমার তোমাদের কাছে একটাই কোশ্চেনটা হচ্ছে, আমি তোমাকে 2 বছর ধরে চিনি, এর ইংলিশ কী হবে? সেটা তোমাকে তোমরা কমেন্ট করে জানাও, এক্ষুনি কমেন্ট করো। তারপর আশা করি তারপর পড়ার পর তোমরা ঠিকঠাকটা বুঝতে পারবে। অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। ধরো এটা তো একটা পাস্টের ঘটনা। আমি টেন্সের ভিডিওতে বলেছিলাম, কোনো পাস্টের ঘটনা যদি পাস্টে শুরু হয়, মানে কোনো পাস্টের ঘটনা যদি সেটা প্রেজেন্ট পর্যন্ত চলে, তাহলে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই অনুযায়ী এটা হওয়া উচিত, আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 2 ইয়ার্স, এরকম হওয়া উচিত। আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 2 ইয়ার্স। এটা কি হবে? এই সেন্টেন্সটা কি কারেক্ট হবে? এটাই আমার তোমাদের কাছে প্রশ্ন। আশা করি তোমরা অনেকেই বলছো হয়তো কারেক্ট হবে, আবার অনেকেই বলছো কারেক্ট হবে না। এটা চলো আমরা আবার আমাদের টপিকে ঢুকবো, তখন আমরা দেখবো এটা আদৌ কারেক্ট হবে কি হবে না। আজকে আমাদের টপিক স্টেটিভ ভার্ব আর অ্যাকশন ভার্ব। বলবে এইগুলো কি বস্তু? দেখা যাক এই বস্তুগুলো কি বস্তু। অ্যাকশন ভার্ব কাকে বলে? অ্যান অ্যাকশন ভার্ব, অলসো কল্ড আ ডাইনামিক ভার্ব, ডেসক্রাইবস দ্য অ্যাকশন দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স পারফর্ম। কোনো অ্যাকশান কথাটা মানেই বুঝতে পারছো, অ্যাকশান আছে। যে সাবজেক্টের ভার্ব কোনো অ্যাকশান বোঝাচ্ছে, যেমন আই রান, সি ইজ সিঙ্গিং, সে গান গাইছে, এগুলো অ্যাকশান। এই ধরনের অ্যাকশান যখনই কোনো কিছু বোঝাচ্ছে, তাহলেই আমরা ধরে নেবো সেটা অ্যাকশান ভার্ব। আমি এখানে অনেকগুলো অ্যাকশান ভার্ব লিখেও রেখেছি। রান, গো, সিং, ওয়াক, ফল, প্লে, এক্সেট্রা, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তারপর আরেকটা জিনিস লেখা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে স্টেটিভ ভার্ব। এটা কি বস্তু? এর নাম হয়তো অনেকে আগে শুনেছো, মানে অনেকে শোনোনি। তাহলে এর সাথে বন্ধুত্ব করা যাক। স্টেটিভ ভার্ব, সামটাইমস কল্ড দ্য স্টেট ভার্ব, ডিসক্রাইব আ স্টেট, its condition or perception. The state can be physical, mental, or emotional. Stative verbs are verbs that are used to describe or indicate the state of being of a noun or pronoun that acts as a subject in a sentence. অর্থাৎ স্টেটিভ ভার্ব হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল জিনিস বোঝায়। এই স্টেটিভ ভার্বের এক্সাম্পল আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি, এটা পেয়েছি আমি গুগল থেকে, এখানে আমি ক্যারেক্টার লিখেছি। তো দেখা যাক। বিলিভ, ডাউট, ফরগেট, নো, রিকগনাইজ, রিমেম্বার, সাপোর্ট, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ফিয়ার, হেট, হোপ, লাভ, নিড, এইগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। আরও অনেকই রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা চাইলে এগুলো শুনে নিতে পারো। এবার যখনই যেগুলো স্টেটিভ ভার্ব, ধরো, আচ্ছা তাহলে তোমরা বুঝতেই পারো যে লাভটা একটা স্টেটিভ ভার্ব। মানে এই যে এখানে যে লাভ যে ভার্বটা আমরা ইউজ করতাম, এই যে আমরা লাভ ভার্বটা ইউজ করতাম, সেই লাভ অ্যাকচুয়ালি স্টেটিভ ভার্ব, তাই তো? মানে এই লাভ একটা কী ভার্ব? স্টেটিভ ভার্ব। এবার স্টেটিভ ভার্ব হলে কি হয়? স্টেটিভ ভার্ব হলে যেটা হয়, স্টেটিভ ভার্বের সাথে আইএনজি ফর্ম হয় না। স্টেটিভ ভার্ব বিধিবদ্ধ সতর্কীকরণ, স্টেটিভ ভার্বের সাথে কোনো দিন আইএনজি ফর্ম হয় না। ডিস্টার্ব হচ্ছে। নোট, বিশাল বড় বড় করে নোট। স্টেটিভ ভার্বের সাথে কোনো দিন স্টেটিভ ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু ইম্পসিবল। স্টেটিভ ভার্বের সাথে কোনো দিন আইএনজি ফর্ম হয় না। তাহলে এখানে আই হ্যাভ বিন, তাহলে এখানে
এখানে তাহলে কি হবে, এখানে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি ঠিক এখানে একটু লিখতে পারছি না, আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিব, ঠিক আছে? তোমরা স্ক্রিনে দেখতে পারবে, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এখানে কি আই হ্যাভ বিন, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি আই হ্যাভ বিন লিভিং, আই হ্যাভ বিন লাভিং হবে? হবে না। তাহলে কি হবে? হবে হচ্ছে, সেটাও বলা যাচ্ছে কী হবে। এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে হবে, এই সেন্টেন্সটাকে বলতে হবে আই হ্যাভ লাভড ইউ। আই হ্যাভ লাভড, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ বসবে, পাস্ট পার্টিসিপল বসবে। পাস্ট পার্টিসিপল মানে অনেকে তোমরা জানো, অনেকে জানো না, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব 3, এটাকে বলে পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে একটা জিনিস ভুল লেখা আছে, তোমরা খেয়াল করেছো কি করোনি জানি না, একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। এইখানে এই জিনিসটা হবে না, এটা কেউ দেখবে না, এটা খুব বাজে জিনিস লিখে ফেলেছি আমি, এইটা ভুল রুলস, আমি রুলসটা ভুল লিখে ফেলেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস লিখে ফেলেছি আমি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তারপরে হ্যাভ বিন একটা ব্যাপার আসবে, এই রুলসটা কেউ দেখবে না, এটা বাজে রুলস। সরি 1 সেকেন্ড, সরি, এই রুলসটা একদমই ঠিক না, বিশেষ করে এইটুকুনি জায়গাতে ভুলি। আমি স্ক্রিনে দেখে দিচ্ছি সঠিক রুলসটা, ঠিক আছে? তাহলে এটা কী হবে, যেই সেন্টেন্সগুলো স্ট্যাটিক ভার্বে ভার্ব, সেইগুলো কিন্তু কোনো দিন হয় না, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে দুটো আমি ট্রান্সলেট করতে দিয়েছি। আমি তোমাকে 2 বছর ধরে চিনি, চিনির ভার্ব হচ্ছে কি নো। এবার নো কি স্ট্যাটিক ভার্ব? দেখা যাক নো স্ট্যাটিক ভার্ব পড়ে কিনা। হ্যাঁ, নো তো স্ট্যাটিক ভার্ব পড়ে। তাহলে কী হবে? আই হ্যাভ বিন নোয়িং হবে না, তাহলে কী হবে? আই হ্যাভ নোন ইউ ফর 2 years। এবার আমরা আরেকটা জিনিস শিখবো। আচ্ছা, তোমাদের কি মনে হয় হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড এই দুটো একসাথে ইউজ হতে পারে? হ্যাজ হ্যাড আর হ্যাভ হ্যাড এই দুটো কি একসাথে ইউজ হতে পারে বলে তোমাদের মনে হয়? হয়তো হয় কিংবা হয় না, দেখা যাক আমরা ইউজ করতে পারি কিনা দুটোকে একসাথে। রোহিতের কাছে 2 বছর ধরে বইটা আছে, সাবজেক্টকে রোহিত, সেটুকুনি আগে লিখি। হ্যাঁ, লেখা যাবে রোহিতের কাছে কি আছে? বই আছে, রোহিতের কাছে বই রয়েছে। দেখা যাক রোহিতের কাছে কি বই রয়েছে। এবার রোহিতের কাছে আছে, রোহিতেরটা সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে হ্যাজ হবে, লিখলাম হ্যাজ, খুব ভালো কথা। তারপর 2 বছর ধরে বই আছে, 2 বছর ধরে। এবার হ্যাজ হ্যাভ এইগুলো তো সবই ভার্ব, মানে রোহিতের কাছেই আছে। তাহলে দেখা যাক কি হয়, ব্যাপারটা কি দাঁড়ায়। আছে বলতে তো এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা তোমাদের একটু বলা দরকার ছিল, একটু বলি। এটা হচ্ছে এই হ্যাজ হ্যাভও কিন্তু সেটি ভার্বের মধ্যেই পড়ে, তাই জন্য নিশ্চয়ই আমরা বলতে পারি না, মানে 2 বছর ধরে বইটা রয়েছে, তো তাহলে আমাদের এটাকেও মানে পাস্ট পারফেক্টই বলতে হবে, মানে ওটা সরি এইভাবে বলতে হবে, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে, পাস্ট পারফেক্ট কেন বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। এবার তাহলে আমরা ভেবে দেখি, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়তে হলে কী করতে হয়? আছে তো, মানে এখানে তো আবার হ্যাজ বসাতে হবে, মানে আমরা যখন এখানে বললাম আই হ্যাভ লাভড ইউ, মানে প্রথমে ব্যবহার করলাম হ্যাজ হ্যাভ, আইয়ের জন্য হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল লাভের পাস্ট পার্টিসিপল লাভড। এবার এখানেও কী ব্যবহার করলাম? রোহিতের জন্য হ্যাজ, এবার আছের জন্য আর হ্যাজের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, সেটা হবে হ্যাড। তাহলে সেন্টেন্স এরকম দাঁড়াবে, রোহিত
হ্যাজ হ্যাড দ্য বুক ফর 2 years। সঠিক লিখলাম আমি। তাহলে আমরা এখান থেকে পাস্ট পার্টিসিপেল সেন্টেন্স বানানো, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স বানানো, স্টেটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব, আবার হ্যাজ হ্যাড কী করে ব্যবহার করতে হয় সেন্টেন্স একসাথে সেটাও আমরা শিখলাম। তাহলে তোমরা একটা কমেন্ট করবে, সেন্টেন্স আমি বলে দিচ্ছি, আমার কাছে 2 বছর ধরে একটা গাড়ি রয়েছে, এটা কমেন্ট করবে লিখে। ওকে, আজ ভিডিও রাতের অন্তি। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।